বন্ধুরা, একটা দুটো তিল আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করলেও অতিরিক্ত তিল আমাদের মুখে থাকলে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তা আজকে আমি তোমাদেরকে একটা খুব পাওয়ারফুল উপায় বলে দিচ্ছি, যেটা তোমরা একবার লাগিয়ে 2-3 দিনের মধ্যেই তিল রিমুভ হয়ে যাবে। তো তার জন্য দেখো, খুব সহজ পদ্ধতি, একদম ঘরের জিনিস দিয়ে, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া। তো দেখো, সবার প্রথম আমি এখানে নিলাম অল্প একটু চুনটা আমি গুঁড়ো করে নিয়েছি, পান খায় যে চুন দিয়ে সেই চুন। আর দিচ্ছি 1 চুটকি মতন ডিটারজেন্ট পাউডার, যে কোনো ডিটারজেন্ট পাউডার এখানে নিয়ে নেবে। আমি এখানে সানলাইট নিয়েছি। তার সাথে দিচ্ছি নিম অয়েল, 4 থেকে 5 ফোঁটা দেবে নিম অয়েল। আর নিম অয়েল তোমরা বাজারে কিনতে পাওয়া যায়। নিম অয়েল মধ্যে থাকে প্রচুর পরিমাণ ঔষধি গুণ, এতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিসেপটিক প্রপার্টিজ। এবার দেখো, অল্প একটু জল দিয়ে, এমনি প্লেন জল দিয়ে আমি গুলে নিলাম। তাহলে কি কি দিলাম? 1 চুটকি চুন, পান খায় যে চুন দিয়ে সেই চুন, আর দিয়েছি অল্প একটু ডিটারজেন্ট, যে কোনো একটা ডিটারজেন্ট, আর দিয়েছি একটু 4 থেকে 5 ফোঁটা নিম অয়েল। সেটাকে আমি সামান্য জল দিয়ে গুলে নিয়েছি, এই পেস্টের মতন বানিয়ে, পাতলা করে ফেলবে না, পেস্ট দিয়ে এবার এইভাবে লাগাতে হবে একটা টুথপিকের সাহায্যে। একদম জাস্ট তিলটার ওপরে একটুখানি লাগাবে, ধেবড়ে লাগাতে হবে না। একটু হয়তো জ্বালা জ্বালা করবে, বেশি না, সামান্য। তবে বড় তিল হলে একটু বেশি জ্বালা করতে পারে, কিন্তু একবারেই রিমুভ হয়ে যাবে। ছোট তিল হলে না একবারেই শুকিয়ে বেরিয়ে যাবে। এটা তোমরা রাত্রে লাগিয়ে শুয়ে পড়বে, আর তাহলে কোনো প্রবলেম নেই। সকালবেলা উঠে এইটা তো শুকিয়ে যাবে। আর 1-2 দিনের মধ্যেই দেখবে তিলটাও শুকিয়ে মরমরে হয়ে খসে পড়ে যাবে। এবার তিলটা যখন খসে যাবে তখন সেই জায়গাটায় নারকেল তেল লাগাবে, শুধুমাত্র নারকেল তেল লাগাবে। দেখবে নারকেল তেল লাগাতে লাগাতে ওই দাগটাও চলে যাবে, আর ওখানে কোনো ব্যথা জ্বালাও থাকবে না। যদি খুব ব্যথা বা জ্বালা জ্বালা করে তাহলে একটু বোরোলিন লাগাবে। আর যাদের কাছে বোরোলিন নেই তারা ওই ধরনের কোনো অ্যান্টিসেপটিক ক্রিম থাকলে সেটা লাগাবে। নিভিয়া লাগাতে পারো। নারকেল তেল খুব ভালো, নারকেল তেল লাগালে একদম জায়গাটা ঠান্ডা থাকবে। জাস্ট কিন্তু আমি তোমাদের বারবার বলছি, তিলের ওপরেই শুধু অ্যাপ্লাই করবে, তিলের চারদিকে একদম লাগাবে না। মানে স্কিনে লাগলে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে। চুন তো স্কিনের জন্য খুব একটা ভালো নয় না। চুনে খাদ থাকে, তারপরে সাবানের মধ্যেও খাদ থাকে, সেগুলো কিন্তু স্কিনের ক্ষতি করলেও করতে পারে। সেই জন্য জাস্ট তিলটুকুনোর ওপরে এরকম ভাবে লাগাবে। লাগিয়ে দেখো, এটা অলরেডি শুকিয়ে গেছে, ওটা নিজে নিজেই শুকিয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, হাত দিতে হবে না, রগড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না। এখানে আমি ইউজ করেছি নেচার শিওরের নিম তেল বা নিম অয়েল। এটা 100% পিওর, কোনো রকম হার্শ কেমিক্যাল এতে থাকে না, লাইক নো প্যারাবিন, নো সিলিকন। তার ফলে কি হয়, আমাদের স্কিনের কিন্তু কোনো রকম ক্ষতি করে না, একদম ন্যাচারাল। নিম অয়েল এমন একটা জিনিস যেটা ন্যাচারাল, আর একদম পিওর নিম অয়েল পাওয়াটা কিন্তু মুশকিল। তাই এই নেচার শিওরেরটা কিন্তু একদম পিওর অ্যান্ড 100% ন্যাচারাল। আর নিম অয়েলের মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টিস থাকে প্রচুর পরিমাণে, যার ফলে অ্যাকনে, ফাঙ্গাল ইনফেকশন, ওয়ার্ডস, মোলস, অর্থাৎ মুখের তিল, আঁচিল, এগুলো কিন্তু দূর করতে খুব ভালো কাজ করে, অথচ স্কিনের কোনো ক্ষতি করে না। আর তাছাড়াও নিম অয়েল বিভিন্নভাবে ব্যবহার করা হয় হেয়ার কেয়ারে, সেগুলো আমি তোমাদের পরে ভিডিও বানিয়ে দেখাবো যে নিম অয়েল কীভাবে হেয়ার কেয়ারে ব্যবহার করা হয়। আর এই নিম অয়েলটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। ফার্স্ট একটা তিলেই অ্যাপ্লাই করবে ফার্স্ট ডে। যখন দেখবে 2-3 দিনের মধ্যে তোমার সেটা আর কিছু নেই, তখন তুমি অন্য তিল যদি বেশি থাকে সেখানে অ্যাপ্লাই করবে। কিন্তু ফার্স্ট দিনেই ওই সব কটা তিলে লাগিয়ে ফেলবে না। যদি কারোর বেশি তিল থাকে, আর একটা থাকলে একটাতেই লাগাবে, একটা তিল থাকলে একটাতেই লাগাবে। আর তা নাহলে যদি দেখো সেটা সেরে গেছে তাহলে আদার্স তিলে লাগাবে। ঠিক আছে? এই প্রসেসটা খুব কার্যকরী, কিন্তু একটুখানি কনসাসলি লাগাবে, একটুখানি সতর্ক হয়ে থাকবে যাতে নাকি চারদিকে লেগে না যায়। তো আশা করছি তোমাদের উপকার পাবে। তোমরা এতবার আমাকে লিখছো, দিদি তিল কিভাবে যাবে, তো নিশ্চয়ই যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কিন্তু ভিডিওটা শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন বাই বাই।